মহাসড়কে জলবদ্ধতা, এই জলবদ্ধতা নিরসনে দাঁড়িয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের RDA 10 মাইল এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসী এই জলবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার জন্য, পানি নিষ্কাশনের জন্য এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন। তারা জানিয়েছেন যে এখানে সামান্য বৃষ্টিপাতেই এমন জলবদ্ধতার সৃষ্টি হয় যে এখান থেকে আসলে গাড়ি ঘোড়া চলাচল করা সম্ভব হয় না, লোকজন চলাচল করতে পারে না, ছাত্রছাত্রীরা চলাচল করতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেছেন। আমরা এখন সরাসরি যুক্তি করছি তাদের বক্তব্যে। এই কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে। কাদের ইশারায় এই কাজ বন্ধ হচ্ছে? মানুষের দুর্ভোগ কমানোর জন্য আমি প্রশাসনকে আবারও সবিনয় অনুরোধ করব যে দোসররা এই কাজ বন্ধ করে দিয়েছে তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং দ্রুত ড্রেনের কাজ শুরু করা হোক। শুধু RDA-তে নয়, আমাদের গাড়িদহ মানে ওভারব্রিজের পশ্চিম পাশ পূর্ব পাশ দিয়ে পানি জলাবদ্ধ হয়ে থাকে, সেখানে মানুষ দুর্বিষহভাবে মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাফেরা করে। তো গাড়িদহ থেকে পল্লী উন্নয়ন একাডেমি 2 পাশ দিয়ে ড্রেন খননের সুব্যবস্থা করা হোক। সেই সঙ্গে পল্লী উন্নয়ন একাডেমি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সামনে ফ্লাইওভার নির্মাণ করা হোক। আমরা গতকালও দেখেছি আমাদের এক ছোট ভাই এখানে সকালে তার প্রাণ ঝরিয়েছে। সে এই মানে ফ্লাইওভার না থাকার কারণে, ঝুঁকি নিয়ে চলাফেরার মানে কারণে তাই CNGর সাথে মানে আঘাত পেয়ে জীবন হারিয়েছে। আমাদের সকলের দাবি, অত্র এলাকার সুধীজনের দাবি যে এই ড্রেনটা দ্রুত কাজ আরম্ভ করা হোক এবং একাডেমির সামনে একটি ফ্লাইওভারের সুব্যবস্থা করা হোক। আমি নির্মাণাধীন প্রতিষ্ঠান CPCL-এর অব্যবস্থাপনার কারণে পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পার্শ্বে জনদুর্ভোগ সৃষ্টি, জলবদ্ধতার কারণে জনদুর্ভোগ সৃষ্টির ফলে তারা কিছুদিন আগে ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের জন্য খোঁড়াখুড়ি করেছে, কিন্তু অদৃশ্য শক্তির কারণে তারা ফুল ড্রেন সম্পূর্ণ করতে পারেনি। আমি চাই এলাকাবাসীর এই জল দুর্ভোগ লাঘবের জন্যে যথাযথ কর্তৃপক্ষ যাতে এই ড্রেনেজ ব্যবস্থা ভালোভাবে সম্পন্ন করে এবং জলবদ্ধতা নিরসন করে জনগণের জনদুর্ভোগ লাঘব করে। এখানে ব্যবসা করি, আমি একজন পল্লী চিকিৎসক। তো আমার এখানে রুগী আসছে, রুগী কষ্ট পায়, রুগী রাস্তা পার হতে পারে না। দেখা যায় যে রুগী এমনও আছে কাঠের সাঁকো দিলে পিছলে পড়েও যায়, এইরকমও আছে। আর পানি তো সবসময় লাগেই আছে, 2 পাশে সমস্যা। যদি ড্রেনটা হয় তাহলে আমাদের অনেক সুবিধে আছে, আমাদের সুবিধে, এলাকার সুবিধে, লোকজন যাতায়াত করে তাদের সুবিধে। এমনও হয় CNG ওখানে পানির ভিতরে আটকা পরে আবার দেখা যায় যে পানি পার হয়ে আসার পরে বন্ধ হয়ে যায়। আমরা যখন যাই ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে পারি না, সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর পানি জমে থাকে। এলাকার লোকজনের মসজিদে যেতে পারে না, স্কুলে যেতে পারে না সলপল নিয়ে, এবং বাজারে যেতে পারে না। বিরাট সমস্যা। অতি দ্রুত এই ড্রেনেজ ব্যবস্থা যেন হয়, সমাধান হয়, এই কামনা আমরা করছি আর কি। আমাদের জনগণের এখানে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এই দুর্ভোগ থেকে আমরা প্রতিকার চাচ্ছি এবং CPCL কর্তৃক যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সড়ক ও জনপথ বিভাগকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটি শুনছিলেন, তারা দাবি করেছেন যে এই জলবদ্ধতা নিরসনে যথাযথ কর্তৃপক্ষ যাতে দ্রুত কোনো ব্যবস্থা নিয়ে এই জলবদ্ধতা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়, যাতে করে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, এই আশাবাদ ব্যক্ত করেছেন এই স্থানীয় এলাকাবাসী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই 10 মাইল এলাকা থেকে এই জলবদ্ধতা, পানি, এই মানববন্ধন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।